সমতল মাঠ হলে জামায়াতে ইসলামী এখনই নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আদালতের রায়ের আলোকে দ্রুত নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফেরত দিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর বার্তা দেন তিনি। মঙ্গলবার রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডিসেম্বর টু জুন সময় ঠিক করেছেন। আমরা বলেছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে। কোনো কারণে এসব শর্ত পূরণ না হলে এপ্রিল পার হওয়াটা ভালো হবে না, কারণ মে থেকে আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তবে আমরা সময় বেঁধে দেওয়ার পক্ষে নই। ডিসেম্বর কেন, আজও যদি দেখি যে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সব অর্গান প্রস্তুত, সে ইলেকশনে আমরা যাব। এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা নয়। বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা এখনও আশা নিরাশার কথা বলছি না। আমরা তাদের কাজ দেখতে চাই। তাদের পারফরমেন্সই প্রমাণ করবে তারা কি করবে। এর জন্য আমাদের একটা দাবি হলো তাদের সক্ষমতা ও সদিচ্ছা যাচাইয়ের জন্য এবং জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, 5টি বেসিক সংস্কার নিয়ে সরকার এগোচ্ছে। 45টি সংস্কারের বিষয়ে আমাদের সুপারিশ আছে, কিন্তু এ 5টির বাস্তবায়ন দেখতে চাই। বিচার দৃশ্যমান হতে শুরু করেছে, এতে কিছুটা আশাবাদী। জুলাই সনদের কাজ চলছে। জুলাইয়ের মধ্যে এসব কাজ শেষ হলে বাকি কাজ সম্পন্ন সম্ভব। এরপর ভোটের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা লাগবে। বায়বীয় ভোট ছেঁটে ফেলতে হবে। প্রবাসীদের অবশ্যই ভোটার তালিকায় যুক্ত করতে হবে। জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্মের 53 বছর অতিবাহিত হয়েছে। একটি স্বাধীন দেশ এবং রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে এ সময় নেহাত কম নয়। কিন্তু যিনি যখন ক্ষমতায় গিয়েছেন, কিভাবে ক্ষমতা ধরে রাখা এবং আবার ফিরে আসা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জামায়াত আমির বলেন, নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। 15.5 বছরে কোথাও স্বস্তিতে বসতে দেয়া হয়নি। অফিসগুলো কার্যত তালা মেরে রাখা হয়েছিল। নিজেদের ঘরেও শান্তিতে থাকতে পারেনি। অসংখ্য লোককে খুন করার পাশাপাশি বিপুল সংখ্যক গুম করা হয়। গুম করে আয়নাঘরে টর্চার সেল করা হয়েছিল। সেখানে বছরের পর বছর আমাদের সহকর্মী, অন্যান্য দলের বিশিষ্ট জন, সমাজের গুরুত্বপূর্ণ লোক ও আলেম ওলামাদের বন্দী রেখে নির্যাতন করা হয়েছে। অল্প সংখ্যক সেখান থেকে ফিরে এসেছেন, বাকিদের কোনো হদিস নেই। তিনি বলেন, 5 আগস্টের বিপ্লব না হলে হয়তো আজও আমাদের এ অধিকার ফিরে পেতাম না। এজন্য জুলাই আগস্ট বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, যারা জীবন বাজি রেখে একটি পরিবর্তনের জন্য লড়াই করেছিল। তারা শুধু ফ্যাসিবাদকে বিদায় করার জন্য লড়াই করেননি, বরং ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়ার জন্য লড়াই করেছিল। দুঃখজনকভাবে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে বিদায় নিলেও ফ্যাসিজম এখনও বিদায় নেয়নি। তার কালো ছায়া ও ভূত জাতির ঘাড়ে রয়ে গেছে। এজন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। তিনি বলেন, স্বাধীনতার পর জনগণ যখন ভোটের অধিকার নিশ্চিত করতে পারছিল না, তখন তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকারের একটি ফর্মুলা দিয়েছিলেন। এরশাদের পতনের পর যে নির্বাচন হয়েছিল তা তার দেয়া ফর্মুলার ভিত্তিতেই হয়েছিল। দেশের ইতিহাসে সেটাকে সবচেয়ে ফেয়ার ইলেকশন বলা হয়। এরপর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সংবিধানে এ ফর্মুলা সংযোজন হয়েছিল 1996 সালের একটি বিশেষ সংসদের মাধ্যমে। এর ভিত্তিতে 96 ও 2001 সালের নির্বাচন হলো। এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 8-এরও নির্বাচন হলো, কিন্তু তারপরই শেষ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতকে ব্যবহার করে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেয়া হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের যুব সমাজ বুক চিতিয়ে যে লড়াই করলো, তাদের চাহিদা ছিল ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ। এটা নিশ্চিত করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকার প্রধান ঘোষিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, যেখানে জনগণ তাদের ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। দেশের জন্য এ লড়াইয়ে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগের না আছে এনআইডি,
না আছে ভোটার তালিকায় নাম। এজন্য আমাদের ন্যায্য ও বলিষ্ঠ দাবি হল প্রবাসে অবস্থানরতদের প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ইসি কথা দিয়েছে তারা এটা করবে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাদের ভোটাধিকার ও যোদ্ধা হিসেবে আরও যেসব পাওনা রয়েছে তা দেয়া হোক। এতে দেশ নতুন ডাইমেনশনে চলে যাবে। আর উপেক্ষা করা হলে তার করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে ইসির দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করব। জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আধিপত্য মেনে নেব না। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বিশ্বসভার সব সদস্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্মান রাখতে চাই। বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। স্বাধীন বাংলাদেশের জনগণের এই অনুভূতিকে তারা সম্মান করবে বলে আশা করি। হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুত অফিসিয়ালি জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। তাদের জায়গাটা সম্মান, আমানত এবং ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। সে সম্মান রক্ষা করে চললে জামায়াত সর্বোচ্চ সহযোগিতা দেবে, কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে আমরা চুপ থাকব না। আমাদের অধিকার অন্যায়ভাবে যারা কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে এখনও কোনো পদক্ষেপের চিন্তা করিনি, তবে আমরা এখন পদক্ষেপ নেয়ার চিন্তা করব। জামায়াতের নিবন্ধন বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে অবস্থান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটি। এতে দলটির শীর্ষ নেতা ও সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও আলেমরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।